সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা মেট্রো চ্যানেলের সামনে 3.5 ঘন্টা ধরে রাস্তায় বসে প্যারা টিচাররা রাত জাগছে। বিকাশ ভবনের সামনে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের সামনে মার খাচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা গুমড়ে গুমড়ে মরছে। সেই সময় ডিএ আন্দোলন ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গে। আজকে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম সেই উত্তরবঙ্গে, যেখানে উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ধূপগুড়িতে সভা করলেন এবং তারপর সরাসরি রাত্রিবেলায় চলে গেলেন মাথাভাঙা। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, মাথাভাঙাতে প্রথমে প্রাইমারি শিক্ষকদের সভা, তারপর একটি বড় ক্লাবে সেখানে সমস্ত সরকারি কর্মচারীদের সমবেত করছেন। কোচবিহারে সভা করে আবার রওনা দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সরাসরি আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গে ছড়াচ্ছে। বহরমপুরে লম্বা মিছিল দেখেছে, মালদহ মিছিল দেখছে, কুচবিহার মিছিল দেখছে, জলপাইগুড়ি মিছিল দেখছে, শিলিগুড়ি মিছিল দেখছে। সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা সর্বত্র মাঠে নামুন, রাস্তার লড়াই করতে হবে এই প্রতারক সরকারকে ক্ষমতা থেকে, মস্তক থেকে সরাতে। তবেই কিন্তু আপনি ফিরে পাবেন অধিকার, ফিরে পাবেন সুপ্রিম কোর্টের দেওয়া হকের ডিএর অধিকার। আমি আজকে সরাসরি চলে যাব, আপনাদের নিয়ে যাব মাথাভাঙায়। ভাস্করবাবুকে ধরেছিলাম, কি বললেন শুনুন। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। সরকারি কর্মচারীদের আন্দোলন, কলকাতা রাজপথ, মেট্রো চ্যানেল, পুরো মেট্রো চ্যানেল 3.5 ঘন্টা ধরে অবরুদ্ধ করে সরাসরি আপনারা পৌঁছে গেছেন নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে। দেখলাম আজকে জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষকদের নিয়ে উস্থি প্রাইমারি টিচার্স তাদের মিটিং হলো। আমি শুনেছি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন আপনারা কোচবিহারে প্রথমে প্রাথমিক শিক্ষকদের নিয়ে, তারপরে সংগ্রামী যৌথ মঞ্চের সভা করছেন। কিরকম সাড়া পাচ্ছেন উত্তরবঙ্গে? দেখুন, উত্তরবঙ্গের সারা তো অভাবনীয়। মানে এখানকার মানুষের আসলে মানে দূরত্বের কারণে তারা হয়তো কলকাতামুখী এতটা হতে পারেন না, কিন্তু উত্তরবঙ্গে যখন আসি তখন উত্তরবঙ্গে তাদের যে সক্রিয়তাটা সেটা কিন্তু লক্ষ্য করার মতো। এমনকি সেটা হয়তো সেভাবে প্রচারে আসেনি যে আমরা যখন কলকাতা অবরুদ্ধ করে রেখেছি তখন কিন্তু ওই একই সময়ে আরো পরের দিকে অফিস ছুটি হয়ে যাওয়ার পরে জলপাইগুড়ি শহরে বড় মিছিল হয়েছে। বড় মিছিল হয়েছে আপনার বহরমপুর শহরে, যারা মুর্শিদাবাদে যারা এসেছিলেন কলকাতায়, তাছাড়া যারা ছিলেন তারা বড় মিছিল করেছেন। খুব বড় মিছিল হয়েছে কোচবিহার শহরে। মানে এরকম ভাবে আমাদের মানে প্রত্যেকটা জেলা ব্যাপী কাজ হয়েছে। আজকে আমরা ধূপগুড়িতে প্রথমে মিটিং করলাম এবং সেখানে শুধুমাত্র সরকারি মানে প্রাথমিক শিক্ষকরা ছিলেন না। প্রথমে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সভা, তারপরে সংগ্রামী যৌথ মঞ্চের পৃথকভাবে সভা হয়েছে। মানে নতুন করে 13 তারিখের জন্য যে এবং 5 তারিখে আগে তারা সেই সময়টা আমরা ধরছি যে রিভিউ পিটিশনে যেতে পারেন এবং তার রিভিউ পিটিশনে গেলে পরে তারও প্রতিক্রিয়া কি হতে পারে সেই নিয়ে কর্মচারী মহলকে প্রস্তুত করা, এই সমস্ত কিছু নিয়েই চলছে। এবং আজকে যেমন জলপাইগুড়িতে ছিল, জলপাইগুড়িতে অভাবনীয় সারা। ধরুন স্টেশনে যখন নামছি তখন আমাকে দেখতে পেয়েছেন, আমি সোজা নেমে বেরিয়ে চলে এসেছিলাম, সকালবেলাতে আমরা এসেছি। তা তখন ওখানকার যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা এসে পরে আমাদের আবার বাকি টিমের সাথে কথা বলেছে যে এখানে নিশ্চয়ই কোনো আন্দোলন আছে, না হলে পরে আপনারা ভাস্করবাবুকে দেখলাম এসছে, সবাই এসছেন, আমাদের সাথে আছি। আমরা আমরা হয়তো উড্ডি পড়ে যেতে পারি না, কিন্তু আমরা সমস্ত রকম ভাবে আপনাদের পাশে আছি, লড়াইটা চালিয়ে যান, আমাদেরকে জিততে হবে। এই যে বার্তাগুলো আসা কর্মচারী মহলের পক্ষ থেকে, এইটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং প্রতিদিন কত যে পেনশনারদের ফোন পাই, তাদের অসহায়তার কথা শুনি, তাদের মানে আমাদের প্রতি তাদের সমর্থন, আমাদের প্রতি তাদের বিশ্বাসের কথাগুলো যখন বেরিয়ে আসে তখন লড়াইয়ের স্পৃহাটা আরো বেড়ে যায়। এবং তারপরে সভা শেষে আমরা আবার জলপাইগুড়ি জেলাতে মানে ওই ধূপগুড়ি শহরে আবার পোস্টারিং করলাম বিভিন্ন অফিসে, বাজারে। তারপরে সেখান থেকে আবার গাড়ি ধরে আমরা এই মাথাভাঙাতে এলাম। এখন মাথাভাঙাতে কালকে সভা আছে, এখানেও 2টো সেশনে সভা হবে। তারপরে এখান থেকে আবার আলিপুরদুয়ার চলে যাব। অর্থাৎ উত্তরবঙ্গটাকে জুড়েই আমরা বেশ মানে গুছিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করছি আর কি। আশা করি দেখা যাক কি হয়। মানে উত্তরবঙ্গ প্রস্তুতি নিচ্ছে এই সরকার, এই প্রতারক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে আপনাদের পাশে থাকার। আপনারা অশেষ পরিশ্রম করছেন সংগ্রামী যৌথ মঞ্চ, উস্থি প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। শুধু আপনাকে একটা কথা বলি ভাস্কর বাবু, অসংখ্য পুলিশ কর্মচারী ফোন পাচ্ছি, এইটা কিন্তু আমাকে খুব ভাবিয়েছে। অসংখ্য পুলিশ কর্মচারী, মানে তারা না তাদের পরিচয়টা সামনে দিতে পারছেন না, কিন্তু আমরা নিয়মিত ডিএ সংক্রান্ত ব্যাপারে কাজ করছি। আমরা দেখেছি যেমন ধরুন সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি হোমগার্ড, এদের পার্টটা ছাড়াও, ভিলেজ পুলিশ ছাড়াও অসংখ্য পুলিশ কর্মচারী সরকারের প্রতি ফ্রাস্ট্রেটেড এবং প্র্যাকটিক্যালি আপনাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। আপনি যেমন ওখানে সমর্থন পাচ্ছেন,
আমরা আমাদের দপ্তরে প্রচুর পুলিশ কর্মচারীদের ফোন পাচ্ছি, কারণ তারাও দিনের শেষে প্রতারিত। আপনি মানে শুনলে অবাক হবেন, হুম আমাদের যে গত আন্দোলন ছিল সেই আন্দোলনে যেদিন আমাদের কলকাতা অবরুদ্ধ হলো আর কি, হুম তা সেই দিনের আন্দোলনে প্রাক্তন পুলিশ কর্মী এবং অফিসার হুম। প্রায় কয়েকশো এসেছিলেন। আচ্ছা। একটা সময় তারা বলেছেন যে আমাদেরকে সামনে দাও, পুলিশের হুম, লাঠির আঘাত যদি আসে তাহলে আমাদের মাথায় আগে পড়ুক, আমাদের সহকর্মীদের মানে আঘাত আমরাই আগে সহ্য করি, এই অন্যায় আর সহ্য হচ্ছে না। তা আমরা বলেছি যে না, আপনারা মানে বয়স্ক মানুষ, আমরা আছি, হুম, আপনারা আমাদের হয়ে আমাদের অধিকার যেটুকু আমরা ভোগ করি সেটা আপনাদের দেওয়া, সুতরাং হুম, আগে আমরা আছি, তারপরে আপনারা যখন পারবো না তখন আপনারা আসবেন, আপনারা যে এসেছেন এটা আমাদের কাছে বড় পাওনা। ঠিক, সুতরাং ঠিক, মানে এই লড়াই তো ধরুন মানে অনেক কিছু গল্পের কোলাজ, তারপরে একটা লড়াইয়ের একটা উপন্যাস রচিত হয়। হুম, এটা হচ্ছে ঠিক সেই ধরনেরই আর কি। হুম, হুম। এবং ও, তারই সাথে একটা কথা বলি যে হ্যাঁ। আহ, আমাদের প্যারাটিচার সাথীরা ওখানে বসে আছেন, আমার থাকার কথা ছিল, আমি সাংগঠনিক কাজের জন্য সেখানে থাকতে পারিনি, প্রায় সেটা আমাদের প্রায় তো সংগঠন। প্রায় তো 1100 দিন অতিবাহিত। হ্যাঁ, সেটা তো আমাদের শহীদ মিনারে চলছে, কিন্তু প্যারাটিচাররা যারা প্যারা টিচার, সল্টলেকে বসে হ্যাঁ, আছেন। প্যারা টিচাররাও তো, প্যারা টিচাররা, আশা কর্মীরা, প্যারা টিচাররা লাগাতার আন্দোলনে রয়েছেন। ভগীরথ বাবুর সঙ্গে আমার আজকে ফোনে কথা হচ্ছিল, তো তারা একদম নাছোড়বান্দা অবস্থায় বিকাশ ভবনের সামনে বসে আছেন। হুম তাদের আন্দোলনের প্রতি আমাদের সমস্ত রকম সহযোগিতা আছে। আমিও হুম ফিরে গিয়ে ওখানে যাব অবশ্যই, এটুকু মানে নিশ্চিত। হুম আহ, এখন থাকা উচিত ছিল কিন্তু সাংগঠনিক কাজের জন্যই থাকতে পারলাম না। হুম 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 কিন্তু আমাদের তাদের বার্তাগুলোকে পৌঁছে দেওয়া, ইয়ে করা, সেগুলোকে আমরা নিয়মিতভাবে করছি এবং মানুষের কাছে অন্তত খবরটা পৌঁছাচ্ছি যে আহ, এখানে বঞ্চনার তালিকায় শুধু আমরা নেই, প্রত্যেকটা মানুষ আছেন। এবং যারা অন্য রাজ্যে মানে একজন রেস্টুরেন্টের কর্মী হিসেবে যাচ্ছেন, বঞ্চিত তালিকায় কিন্তু তারাও আছেন, তারাও তাদের সঠিক পারিশ্রমিকটা এই রাজ্যে পায় না। কারণ হুম। এই রাজ্যে পাওয়া সম্ভব নয়, কারণ এই রাজ্যের যে সরকার আছে তারা কারুর অধিকারে বিশ্বাস করে না। ঠিক, ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। সাবধানে উত্তরবঙ্গ সফর করুন। উত্তরবঙ্গের মানুষকে বলবো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। আজকে আজকে আপনাদের কি, মানে কোথায় রয়েছে সভা? ধূপগুড়ি তো গতকাল হলো, আজকে কোথায় না, রয়েছে? আজকে ধূপগুড়িতে হলো, আগামী কালকে হবে মাথা ভাঙাতে। আগামীকাল বলতে আজকে যখন প্রতিবেদন পেশ করছি হ্যাঁ, তখন, হ্যাঁ, 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 তখন হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যালি হ্যাঁ। মাথা ভাঙায় আপনারা থাকছেন। মাথা ভাঙায় কোথায় থাকছেন আপনারা? মাথা ভাঙাতে এখানে যে ক্লাব আছে, আজাদ হিন্দ ক্লাব, সেই আজাদ হিন্দ ক্লাবে। আমি কোচবিহারের মানুষকে অনুরোধ করব, যারা সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সঙ্গে শরিক হতে চান, মাথাভাঙায় আজাদিন ক্লাবে সবাই আপনাদের সঙ্গে যোগাযোগ করুন। অন্তত এই লড়াইটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। উত্তরবঙ্গের অসংখ্য, আপনার সঙ্গে কথা বলতে বলতেই বলছি, উত্তরবঙ্গের অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আমাদের ফোন করেন, কোচবিহার থেকে যারা ফোন করেন, আপনারাও সংগ্রামী যৌথ মঞ্চের শরিক হন। ওরা আছেন আজাদিন ক্লাবে মাথা ভাঙায়, তাই তো? একদম, একদম, একদম। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, সাবধানে থাকবেন, আমি নিয়মিত যোগাযোগ রাখবো। আর প্যারা ধন্যবাদ। টিচারদের প্রতি একটুখানি আপনারাও নজর দিন। মানুষগুলো বসে আছে বিধাননগরের অন্ধকার রাতে। এখন যখন আপনার সঙ্গে অনেক গভীর রাতে কথা বলছি, তখন হয়তো প্যারা টিচার ওই গভীর রাতের অন্ধকারে সময় কাটাচ্ছেন তাদের হকের অধিকার কাড়ার জন্য।